আমরা সনাতনী যারা আছি, যত আছি এই পৃথিবীতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 90% সনাতনীদের নিজের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যে কারণে বিধর্মীরা যখন আমাদের ধর্মের সম্পর্কে কুৎসা করে, কাদা ছেটায়, তখন আমরা জবাব দিতে পারি না। এটা বাস্তব। এটা আমিও অনেক ক্ষেত্রে পারি না। এটা আমাদের ব্যর্থতা, যে ব্যর্থতার কারণে অতীতে আমাদের উপর বিধর্মীরা রাজত্ব করে গেছে হাজারো বছর ধরে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে বাংলাদেশ হতে চলেছিল, সেখান থেকে রক্ষা পেয়েছে আমাদের সনাতনী সরকার ওখানে গড়েছে। সেখানে আমাদের সনাতনী বীর শুভেন্দু অধিকারী কুরবানি বন্ধ করতে চলেছে। সেখানে দাঁড়িয়ে যাদের বেশি ফাটার কথা, যাদের বেশি কষ্ট পাওয়ার কথা, তাদের থেকে বেশি কষ্ট এই মহিলার মতো কিছু আতাল বাতাল ছাগলদের জন্য, যাদের মানে কোন ভাষায় কথা বলবো আমি বুঝতে পারছি না। এরা মানুষ? এরা সনাতনী না, এরা সনাতনী না। এরা নিজের ধান্দাটাকু কী করে করতে হয় সেটাই ভালো বোঝে। আমার তো সন্দেহ হয় এই মহিলাটা মনে হয় গরু পাচার করে বাংলাদেশে। এর গরু পাচারের ধান্দা আছে। এর বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করলেই বেরিয়ে পড়বে। এক শ্রেণীর কিছু দেশবিরোধী দু পয়সার মিডিয়া এই খবরগুলোকে, এইরকম মহিলাদের ধরে এনে এখন পাবলিকের সামনে আনছে যে কুরবানি ঈদে যদি গরু না কাটা হয় তাহলে লসটা মুসলমানদের থেকে বেশি হিন্দুদের হবে। না, এরকম 1%ও লোক নেই, এই মহিলাদের মতো 1%ও লোক নেই পশ্চিমবঙ্গে যাদের লস হবে, যারা ব্যথিত কোরবানি বন্ধ করার জন্য। হ্যাঁ, আমাদের বাংলায় আছে এরকম মহিলার মতো কিছু টাইপের মহিলা আছে, যারা হিন্দু হয়েও অন্য ধর্মের প্রতি টান ভালোবাসা একটু বেশিই থাকে। যেরকম মানিক ফকির আছে, দীপক ব্যাপারী আছে, তো ওরকমই টাইপের অনেক হিন্দু আছে, এটা আমি মানছি। তাই বলে এই নয়, ওটা পার্সেন্টও হিসাব করলে চলবে না। পুরো পশ্চিমবঙ্গে গুনে গুনে হয়তো 100, 150, 200 এরকম পাবলিক পেয়ে যাবেন যারা সনাতনী নামে, কিন্তু তারা অ্যাকচুয়ালি সনাতনী না। এই মহিলার কথা শুনে আপনারা কি মনে হয় এই সনাতনী? যেখানে আমাদের ধর্মে গরুকে মাতা বলি আমরা, সেখানে এ বলছে কুরবানি প্রথাকে ফিরিয়ে দাও, আমি লস হয়ে যাচ্ছে। বলুন, একে কে বাঁচাবে?